নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল বিজি উইথ জিকেতে সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে অযোধ্যার রাম মন্দির সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। আজকের প্রথম প্রশ্ন, অযোধ্যার রাম মন্দির কবে প্রতিষ্ঠা করা হলো? 2024 সালের 22শে জানুয়ারি। রাম মন্দিরটি প্রতিষ্ঠা করলেন কে? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই মন্দিরটি কোন রাজ্যের অযোধ্যা শহরে প্রতিষ্ঠা করা হলো? উত্তরপ্রদেশ। অযোধ্যা কোন নদীর তীরে অবস্থিত? সরজু। রাম মন্দির বানানোর জন্য মোট বাজেট কত? 1800 কোটি টাকা। অযোধ্যা রাম মন্দিরের দৈর্ঘ্য কত? 380 ফুট। অযোধ্যা রাম মন্দিরের প্রস্থ কত? 250 ফুট। রাম মন্দিরের উচ্চতা কত? 161 ফুট। রাম মন্দিরের মূল গম্বুজের উচ্চতা কত? 141 ফুট। মূল মন্দিরটি কত একর জমির উপর অবস্থিত? 2.67 একর বা প্রায় 2.7 একর। সম্পূর্ণ মন্দির এলাকার জন্য বরাদ্দ জমি কত? 71 একক। অযোধ্যার পূর্ব নাম কী ছিল? ফৈজাবাদ। অযোধ্যা রাম মন্দিরটি কত তল বিশিষ্ট? 3 তলা। প্রতিটি তল 20 ফুট উচ্চতা বিশিষ্ট। রাম মন্দিরে মোট কয়টি পিলার বা স্তম্ভ রয়েছে? 392টি। রাম মন্দিরে মোট কয়টি দরজা রয়েছে? 44টি। রাম মন্দিরে মোট কয়টি মণ্ডপ রয়েছে? 5টি মণ্ডপ। 5টি মণ্ডপের নাম কি? সভা, নৃত্য, রঙ্গ, কীর্তন এবং প্রার্থনা। রাম মন্দির পরিসরের 4 কোণে কার কার মন্দির রয়েছে? ভগবান সূর্য, মা ভগবতী, গণপতি এবং শিবের মন্দির। রাম মন্দির তৈরিতে মূল বাস্তুকার বা আর্কিটেক্ট কে ছিলেন? চন্দ্রকান্ত সোমপুরা, যিনি মন্দিরের নকশা বানিয়েছেন। কোন স্থাপত্যশৈলীতে রাম মন্দির বানানো হয়েছে? নাগারা শৈলী। রাম মন্দিরের রামলালার মূর্তিটি কে বানিয়েছেন? মহীশূরের অরুণ যোগীরাজ। কোন শিলায় রামলালার মূর্তিটি তৈরি করা হয়েছে? কর্ণাটকের কৃষ্ণশিলা। রামলালার মূর্তির উচ্চতা ও প্রস্থ কত? 51 ইঞ্চি বা 4.25 ফুট উচ্চতা এবং 36 ইঞ্চি বা 3 ফুট প্রস্থ। রামলালার মূর্তির দুই পাশে বিষ্ণুর কয়টি অবতারের মূর্তি রয়েছে এবং কি কি? 10টি অবতার। সেগুলি হল মৎস্য, কূর্ম, বরাহ, নৃসিংহ, বামন, পরশুরাম, রাম, কৃষ্ণ, বুদ্ধ এবং কল্কি। রামলালার মূর্তিতে 10 অবতার ছাড়াও আর কার কার মূর্তি খোদিত হয়েছে? একদিকে হনুমান এবং তার বিপরীত দিকে গরুড় দেবতা। রামলালার এই মূর্তির মাধ্যমে রামের কোন বয়সকে তুলে ধরা হয়েছে? 5 বছর বয়স। রামলালার প্রাণ প্রতিষ্ঠার শুভ মুহূর্ত কত সেকেন্ড ছিল? 84 সেকেন্ড। দুপুর 12টা 29 মিনিট 8 সেকেন্ড থেকে 12টা 30 মিনিট
32 সেকেন্ড পর্যন্ত। রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা কে করেছেন? বারাণসীর পুরোহিত লক্ষ্মীকান্ত দীক্ষিত। মন্দিরের ভিত্তিভূমিতে ব্যবহারের জন্য নেপাল থেকে আনা শালিগ্রাম শিলা কিসের প্রতীক? ভগবান বিষ্ণুর প্রতীক। রাম মন্দির তৈরিতে কোন পাথর ব্যবহার করা হয়েছে? গোলাপি বেলে পাথর। এই পাথরগুলি কোথা থেকে আনা হয়েছে? রাজস্থানের বাঞ্ছি পাহাড়পুর এলাকা থেকে। রাম মন্দির তৈরিতে কোন উপাদান বাদ দেওয়া হয়েছে? লোহা এবং স্টিল। রাম মন্দিরের ভিত্তিতে ব্যবহৃত ইটের বৈশিষ্ট্য কী? শ্রীরাম লেখা 2 লক্ষেরও বেশি ইটে। অযোধ্যার নতুন তৈরি রাম মন্দিরটির জীবনকাল কত বছর নির্ধারণ করা হয়েছে? 1000 বছর। অযোধ্যার রাম মন্দিরের ভূমিপূজন বা ভিত্তিপ্রস্তর স্থাপন বা শিলান্যাস কবে হয়? 2020 সালের 5ই আগস্ট। রাম মন্দিরের শিলান্যাস কে করেন? নরেন্দ্র মোদী। অযোধ্যার রাম মন্দিরের জন্য তৈরি ট্রাস্টের নাম কি? শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট। শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের চেয়ারম্যান কে? নিত্যগোপাল দাস। এই ট্রাস্টের সাধারণ সম্পাদক কে? চম্পত রায়। রামলালার মূর্তিটি নবনির্মিত মন্দিরের গর্ভগৃহে কবে রাখা হয়েছিল? 18ই জানুয়ারি। অযোধ্যার রাম মন্দিরটি নির্মাণ করেছে কোন কোম্পানি? লারসেন অ্যান্ড টুব্রো, L&T। রাম মন্দিরে রাখা বিশ্বের বৃহত্তম প্রদীপটির বৈশিষ্ট্য কী? এটির উচ্চতা 300 ফুট। 1.25 কুইন্টাল তুলো এবং 21,000 লিটার তেল ব্যবহার করা হয়েছে। মন্দিরে রাখা বিশ্বের বৃহত্তম চাবি তালার বৈশিষ্ট্য কী? এটির ওজন 400 কেজি। এটি আলিগড় থেকে আনা হয়েছে, যেটি বানিয়েছেন সত্যপ্রকাশ শর্মা। মন্দিরের উদ্বোধনে জ্বলা ধূপকাঠিটি কত ফুট লম্বা এবং এর ওজন কত? 108 ফুট লম্বা। এটির ওজন প্রায় 3600 কেজি। রাম মন্দিরে রাখা ঘণ্টার ওজন কত? 2100 কেজি, যেটি অষ্টধাতু দিয়ে তৈরি। মন্দিরের কত ফুট নিচে তামার টাইম ক্যাপসুল রাখা হয়েছে? 2000 ফুট নিচে। বাবরি মসজিদ কবে নির্মিত হয়? 1528 সালে। বাবরি মসজিদ কে নির্মাণ করেছিলেন? বাবরের সেনাপতি মীর বাকি। বাবরি মসজিদ কত সালে ভাঙা হয়? 1992 সালের 6ই ডিসেম্বর। বাবরি মসজিদ ও অযোধ্যা রাম মন্দির বিবাদ মামলার ফলাফল কবে ঘোষণা করে সুপ্রিম কোর্ট? 2019 সালের 9ই নভেম্বর। কতজন বিচারপতির বেঞ্চ গঠন করা হয়েছিল রায়ের জন্য? 5 জন বিচারপতির সাংবিধানিক বেঞ্চে হয়েছিল মামলার শুনানি। এই 5 বিচারপতি হলেন রঞ্জন গগৈ, এস.এ. বোবদে, ডি.ওয়াই চন্দ্রচূড়, অশোক ভূষণ, আব্দুল নাজির। বাবরি মসজিদ অযোধ্যার রাম মন্দির বিবাদ মামলার প্রধান বিচারপতি কে ছিলেন? রঞ্জন গগৈ। মামলার ফলাফলস্বরূপ মসজিদ তৈরির জন্য কত একর জমি বরাদ্দ করেছে সুপ্রিম কোর্ট? অযোধ্যার ধান্নিপুরে 5 একর জমি। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য
অসংখ্য ধন্যবাদ বন্ধু। এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।